আমরা আজকের প্রোগ্রাম থেকে একটি সুস্পষ্ট দাবি তুলতে চাই এদেশের অন ইসলামিক রাজনৈতিক দলগুলোর কাছে। আগামী নির্বাচন আসন্ন, সেই নির্বাচনে যে দলগুলো কম্পিটিশন করবেন, প্রার্থী দিবেন, নির্বাচন করবেন, তারা যে ইশতেহারনামা উপস্থাপন করবেন জাতির উদ্দেশ্যে, আমরা চাই প্রত্যেকটি দল তাদের নির্বাচনী ইশতেহারে আমাদের ইমাম, মুয়াজ্জিন, খতিবদের কথা তুলে ধরতে হবে। মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য দাবিগুলো তুলে ধরতে হবে এবং সুস্পষ্টভাবে বলতে হবে যে এদেশের ইমাম, খতিব, মুয়াজ্জিনদের উপর যে হামলা, নির্যাতন হচ্ছে, সেগুলো তারা কি, তাদের দল ক্ষমতায় আসলে তারা কি বন্ধ করবেন কিনা, এটা জাতির কাছে তারা কমিটমেন্ট করতে হবে। তাদেরকে বলতে হবে তাদের দল ক্ষমতায় আসলে আমাদের যে ইমাম, খতিব, মুয়াজ্জিনদের যে বেতন বৈষম্য, বোনাস দেয়া হয় না, ভাতা দেয়া হয় না, তাদেরকে আবাসিক সুবিধা দেয়া হয় না, সেই সুবিধাগুলো নিশ্চিত করবেন কিনা তাদেরকে ব্যক্ত করতে হবে। আমি অরাজনৈতিক দলগুলোর কথা বাদ দিলাম, যারা ইসলামিক দলগুলো আছেন, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আপনারা কেউ 50 বছর এই দেশে রাজনীতি করেন ইসলামের নাম দিয়া, কেউ 30 বছর রাজনীতি করছেন, কেউ 20 বছর রাজনীতি করছেন, কিন্তু আমার আফসোস লাগে এই দীর্ঘ সময়ে আপনাদের কোনো দলকে আমরা স্পেসিফিক দেখি নাই এই ইমাম, খতিব, মুয়াজ্জিনদের পক্ষে জোরালো কোনো ভূমিকা বা পদক্ষেপ ঘোষণা করতে আমরা দেখি নাই আপনাদেরকে। আমরা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, শানে সাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী নির্বাচনে এগুলো সুস্পষ্ট করবেন। আর যদি না করেন তাহলে ইমাম, খতিবরা আর অপেক্ষা করতে রাজি নন। তারা আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলে মনে রাখবেন আপনাদের এদেশে ইসলামী রাজনীতির স্বাদ মিটে যাবে।